প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সেখানকার সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন, এবং তারই সফরে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা কি? আসলে যেমনটি বলছেন যে আমি এখন আছি বরিশাল নগরীর 30 গোডাউন বৌদ্ধভূমি সংলগ্ন স্থানে। এখান থেকে আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন এর দুধারে কিন্তু মূলত বৃক্ষরোপণ করা হবে এবং এটি কিন্তু দ্বিতীয়ার্ধে, অর্থাৎ প্রথমে বরিশালের প্রধান ফটক বরিশাল ঢুকতে গেলেই অর্থাৎ গৌরনদী উপজেলার সেখানে তিনি বরিশাল 1 সংসদীয় আসন তথ্যমন্ত্রীর এলাকা, তিনি ওই এলাকায় প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচি করবেন। এরপরে যে মানব চেইন অর্থাৎ প্রায় 40 কিলোমিটার জুড়ে মানব চেইন করা হবে এবং সেই নেতাকর্মীদের সাথে তিনি নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করতে করতেই কিন্তু তিনি বরিশাল প্রবেশ করবেন। এরপরে এই বধ্যভূমিতে আসবেন। এখানেও কিন্তু তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। এখানে বৃক্ষরোপণ করার পরেই তিনি দুপুরে খাওয়ার পরে সাধারণত যে বরিশাল জেলা ও মহানগরের যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে একটি মত বিনিময় করবেন, সেটি বরিশাল শিল্পকলা একাডেমিতে। তবে যেটি আপনি জানতে চেয়েছেন প্রস্তুতি, হ্যাঁ অবশ্যই বরিশালের সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল প্রশাসন সকলেই। এবং আমরা গতকালকে থেকে যেটি দেখেছি সেটি হচ্ছে যে স্থানে তিনি মতবিনিময় সভা করবেন শিল্পকলা একাডেমিতে, সেখানে কিন্তু ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সকল ধরনের প্রশাসনিক এবং বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন যে স্থানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার সেগুলো কিন্তু তারা করা কমপ্লিট করেছে। এবং আজকে আমরা পিজিআর এবং এসএসএফ যারা রয়েছেন তারা তাদের দায়িত্ব বুঝে নিয়ে এই এলাকাগুলো কিন্তু তারা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে এসেছেন। এবং ইতিমধ্যেই বরিশাল মেট্রোপলিটন পুলিশকে আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে বরিশাল মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে, সন্দিগ্ধ ব্যক্তিকে তল্লাশির আওতায় আনা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার যেন কোনো ঘাটতি না থাকে সে লক্ষ্যে পুলিশ প্রশাসন কাজ করছে। অপরদিকে বরিশাল জেলা পুলিশ তারাও কিন্তু কাজ করছে, যেহেতু প্রথমেই বরিশালের গৌরনদী উপজেলা থেকে প্রবেশ করবে, সুতরাং জেলা পুলিশের আওতাধীন যে স্থানগুলোতে রয়েছে বাড়তি নিরাপত্তার লক্ষ্যে বাহির থেকে ইতিমধ্যে আমরা দেখেছি যে পুলিশের যে সদস্য তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং বরিশালের জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছিলাম দুপুর নাগাদ, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো করার দরকার সেগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এখন শুধুমাত্র অপেক্ষা প্রধানমন্ত্রীর আগমন। অপরদিকে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, বরিশাল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশালের সদর আসনের এমপি অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তিনি তারা আমাদেরকে জানিয়েছেন যে দলীয়ভাবে তারা প্রস্তুতি নিয়েছে এবং 40 কিলোমিটার জুড়ে অর্থাৎ সেই গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত মানব চেইন করা হবে। সেখানে নেতাকর্মীরা থাকবেন এবং তাদের সাথে খোঁজ খবর নিয়ে বা কথা বলতেই কিন্তু তিনি বরিশালে প্রবেশ করবেন। এটি হচ্ছে তাদের প্রস্তুতি। এবং শুধু বিএনপি নয় বা মূল দল এর অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে ভাগে ভাগে প্রস্তুতি সভা করেছে এবং তাদেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরিশালের যে বিষয়টি সেটি হচ্ছে যে বরিশালে আপনি জানবেন যে এই বরিশাল বিভাগ এবং বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল শিক্ষা বোর্ড থেকে শুরু করে বরিশালের আধুনিকায়নের স্বীকৃতি কিন্তু এসেছে বিএনপি সরকারের আমলেই। সুতরাং তারপরেও এবার বাজেটে যেহেতু বরিশালের উল্লেখযোগ্য তেমন কিছু নেই, ফলে এবার কিন্তু ভোলা থেকে বরিশালে গ্যাস, বরিশালে 6 লেন এবং বরিশাল ভোলা সেতু চাওয়া হবে। নেতাকর্মীরা সেটি আসলে তার কাছে দাবি জানাবে। আর আমার হাতের পিছনে যে জায়গাটি দেখছেন এখানেই তিনি বৃক্ষরোপণ করবেন। এই হচ্ছে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি। এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। আরিফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।